আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। জামাতের লোকরা সাহসিকার সাথে ময়দান মোকাবেলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও আমরা 68টা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন। তার বড় ভাই মফিজুর রহমান আজকে জীবন সায়ান্নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এর হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন। নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। অতএব আপনারা সাবধান হন। আমরা আমাদের উপরে আমাদের বিরোধী দলের নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না। আমরা ইতিবাচক ভূমিকা পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে, আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক আমরা কাম্য করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায়ের প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাজপথে এবং সংসদে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্ব শুধু হাফিজুর রহমানের হত্যাকারীতা বিচারের আওতায় শুধু নয়, আপনার এরপর আরেকটি জায়গাও যেন কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই তার অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আপনারা ইরান এবং অন্যান্য মুসলিম দেশে আজকে যে আঘাত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার এবং এই সরকারের যে কোনো হত্যাকাণ্ড অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং রুখে দাঁড়াবার জন্য আপনারা এগিয়ে আসবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের হাফিজ ভাইয়ের মৃত্যুকে শাহাদত হিসাবে আল্লাহ যেন কবুল করেন এবং জান্নাতে উচ্চতম পদে দান করেন, এই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।